ঘরে এসে দেখি আমার পৃথা ঘুম থেকে উঠে পড়েছে। এমন খুব কম দিনই হয়েছে যে আমি ঘুম থেকে ওঠার পর ও বেশ কিছুক্ষণ ঘুমিয়ে থাকে। আর উঠেই তো যথারীতি ওর কাজ শুরু করে দিয়েছে, বদমাইশি শুরু করে দিয়েছে। আর আকাশের খুব ভার হয়ে আছে, মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তবে কি করা যায়, চলুন আজকে দিনটা এখান থেকেই শুরু করি। ঘরের অবস্থা তো একদমই বেহাল, তো এই ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, একটু করে গুছিয়ে নিলাম। তারপরে আমার কাজ থাকে সমস্ত কিছু ফ্রেশ করে ঘর দর ঝাড়টার দিয়ে মামাকে দিয়ে খেতে বসা। তো আজকে ভেবেছিলাম সকালবেলা করে আমমুড়ি খাওয়াবো, ও তো খেতেই চায় না। এই যে আমি খাইয়ে দিচ্ছি, ও খাবে না, ও নিজে নিজেই খাবে, নিজেই খেতে পারে। খাচ্ছে কম, ফেলছে বেশি, মাখছে বেশি। আর আমাদের শরীরের অবস্থা দেখি, আম দিয়ে খেলেছে, কাদা খেলা হয়, ও তেমন আম ও তো আমার এমনি খেতে চায় না। তার মধ্যে কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বর হয়ে মুখের একদমই স্বাদ নেই। যদিও একটা ওষুধ খাওয়ানো হচ্ছে, তবু এখনো রুচি আর ফেরেনি। তো যতটুকু এভাবে খাওয়ানো যায়, খাবার তো সেই থেকেই গেল, খেলোই না। এখন আবার ওর 12টা বেজে গেলেই, দুপুর 12টা হয়ে গেলে স্নানের জন্য নিজেই ঘ্যান ঘ্যান করতে থাকে। স্নান করিয়ে দিলে খুব সুন্দর ঘুমিয়ে পড়ে। তো চেষ্টা করি খুব তাড়াতাড়ি 12টা 12:30টার মধ্যে স্নান করিয়ে দেওয়ার। আর এদিকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, ঘুমও পাড়িয়ে দিয়েছি, বৃষ্টিও চলে এসছে। তো আমি ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবছি আমার হাতের কাজটা করে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে উঠি। আর এই বৃষ্টির দিন বারান্দায় যথারীতি কাপড়ে কাপড়। তো কি করা যাবে, বৃষ্টি কটা দিন, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো হবেই। আর এখানে আমি একটা ছোট্ট মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম। আজকে মানি প্ল্যান্টটা দেখছি অনেক বড় হয়ে গেছে, যদিও আজকে না, আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখা যাক কত মানি আসে। সবাই তো বলে বাড়িতে রেখে মানি প্ল্যান্ট লাগালে মানি আসে, যদিও এটা কথার কথা জানি। তো দেখছি ও এখনো ঘুম থেকে উঠেনি, তো ভাবছিলাম প্রতিদিন ভেজা চুল নিয়ে আমাকে শুয়ে পড়তে হয়, আমারও ঠান্ডা লেগে যাচ্ছে। তো আজকে একটু চুলটা শুকিয়ে নিই। এটা হলো পরের দিনের ভিডিও। ওর আবারও জ্বর এসছে। তো ওই কিছুদিন আগে জ্বর এসেছিল, জ্বরটা তো কমে গেছে বললামই, কিন্তু সে কালকে কি হয়েছে, ওর পায়ে একটা অ্যাসিড পোকা লেগেছে। তো ওই জায়গাটা না পুরো পুড়ে যাওয়ার মতন হয়েছে। ওর ব্যথায় হয়তো ওর জ্বর চলে এসছে। কি করা যাবে, ও জ্বর এলে শরীর খারাপ লাগলে সমস্ত বাচ্চারই মাদের একদমই ছাড়তে চায় না। ও আমাকে একদমই ছাড়ছে না, শুধু ঘ্যান ঘ্যান করছে, হাত দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছে যে জায়গাটাতে আমার হয়েছে, ব্যথা করছে। তো কি করব, দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কোল থেকে নামালে ঘুমোচ্ছে না, বিছানায় দিলে ঘুমোচ্ছে না। তাই ভাবলাম যে আমি একটু কোলে নিয়ে থাকি, একটু ঘুমোক, শরীরটাও রেস্ট পাক। এমনি তো কিছুদিন আগে জ্বর হয়ে গেল, খাওয়া দাওয়া করছিল না, শুধু মাঝখানে একদিন হয়তো ও ঠিক মতন খেলো, আবার পরের দিনই এই ঘটনা, আবারও খাওয়া নেই, এভাবেই চলছি।